দীর্ঘ ১৯ বছর পর ঘরের ছেলে তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো বগুড়া যেন সেজেছিল নবরূপে। কিন্তু হঠাৎ করেই তার সফর স্থগিত হলে বগুড়াবাসীর কপাল যেন কালো মেঘে ঢেকে যায়। তবে সেই বিষণ্ণতায় আনন্দের জোয়ার আসে তার নতুন দায়িত্ব পাওয়ার খবরে। ১৯৮৮ সালে পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য থেকে বিএনপির মতো বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান পদে আসীন হওয়ার এই যাত্রা সরল ছিল না। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই নেতৃত্ব, ত্যাগ, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এক সংগ্রামের পথ পাড়ি দিয়েছেন তারেক রহমান। কোনো উত্তরাধিকার সুবিধা নয়, বরং দলীয় সাংগঠনিক রাজনীতির ভেতর দিয়েই ধীরে ধীরে উঠে আসেন তিনি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। জনাব তারেক রহমান এই ৮০ দশকে বগুড়া জেলার অধীনস্থ গাবতলী একটি উপজেলা থেকে সদস্য পদ গ্রহণ করে রাজনীতি শুরু করে। আমরা আনন্দিত এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষও আনন্দিত। ১৭টি বছর দেশের বাইরে থেকেও ভার্চুয়ালি নেতৃত্ব দিয়ে ধরে রেখেছিলেন বিএনপির নেতৃত্বকে। দেশে আসতে না আসতেই গর্ভধারিণী মা হারানোর শোককে সঙ্গী করেই উন্নত বিশ্বের ন্যায় ইতিবাচক রাজনীতি শুরুর প্রয়াস করছেন তিনি। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তার। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন দেখবেন আপনার কৃষকের মাঝে তিনি মিশে গিয়েছিলেন একটা সময় খাল কাটার মধ্য দিয়ে, তারেক রহমান কিন্তু ঠিক একই কায়দায় একইভাবে মিশে যাওয়ার চেষ্টা করছেন। একজন রাজনীতিবিদের একদম রুট লেভেল থেকে মানুষের দোরগোড়ায় কাজ করবার যে প্রয়োজন, এটি কিন্তু উনি করেছেন। যেরকম জনগণের চাওয়া, বাংলাদেশের মানুষের যেরকম চাওয়া, সেভাবেই তিনি নিজেকে পরিচালনা করেছেন। ২০০২ সালে বিএনপির যুগ্ম সম্পাদক, পরে ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। পরবর্তীতে দলের প্রয়োজনেই দায়িত্ব নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বগুড়া সফর স্থগিত হলেও খুব দ্রুতই তিনি পিতৃভূমিতে আসবেন এমন আশা জেলার শীর্ষ নেতাদের। যে বাংলাদেশ মানুষ চায়, যে বাংলাদেশ মানুষ কামনা করে, সেই নতুন বাংলাদেশ যেন বিনির্মাণ করতে পারে। অনেক চড়াই উতরাই ইতিমধ্যে পেরিয়ে গিয়েছেন। আমরা বগুড়ার এই ৫০ লক্ষ মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই জন্য বগুড়াবাসীর জন্য এক মহা আনন্দের এবং মহা খুশির। সবশেষ তারেক রহমান ২০০৬ সালের ২৪ ডিসেম্বর ছোট ভাই কোকোকে সঙ্গে করে বগুড়া সফরে এসেছিলেন। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।